হাজি বিরিয়ানি আমি তো জানি এটা নকল, 220 টাকা এতটুকু দিচ্ছে প্রপারলি ওইটা নকল। যদি কেউ আসেন তাহলে অবশ্যই খাবেন না, এটা কিন্তু পুরো ধোঁকাবাজি, ঠিক আছে? Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ সাকিব এন্ড ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আই হোপ যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। সো গাইস, অনেকদিন পরেই ব্লগে ব্যাক করলাম। সো আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং বিকজ আজকে ক্লাস শেষে আমরা ভাবতেছি একটু ঘোরাঘোরা করবো। সো ক্লাস শেষ হলো, আমি আমার বাসার থেকে ক্যামেরা নিয়েই স্কুল শার্ট পরে আবার বের হয়ে গেছি ব্লগ করার জন্য। আজকে স্কুল শার্ট প্যান্ট পরা কারণ আমরা আজকে যাবো হচ্ছে ওমরে 21শে বইমেলা, এমনি স্কুল শার্ট প্যান্ট পরে বের হয়ে গেছি। সো আজকে অনেক জায়গায় ঘোরাঘোরা করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবো, দেন বইমেলাতে যাবো। তো চলুন শুরু করা যাক। তো এখন আমরা আছি হচ্ছে শহীদুল্লাহ হলের সামনে, আর এখানটাতে আসলে এত সুন্দর লাগতেছে বিষয়টা, গাছের থেকে পাতা পড়তেছে, আর সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি রাখা আছে অনেকগুলো, ঠিক আছে? তো একটু দেখাই, কত সুন্দর সুন্দর, তাই না? সো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কাঞ্চন হলের সামনে। সো এটা হচ্ছে কাঞ্চন হল। বেশি সুন্দর লাগতেছে। তো এখন আমরা যাবো হচ্ছে শহীদ মিনারের দিকে। সো লেটস গো। Hello guys, assalamualaikum. Myself Sakib Vlogs and welcome to my brand new video. So finally guys, এখন আমরা অনেক কষ্টে খুঁজে পাইছি হচ্ছে শহীদ মিনার। সো এই হচ্ছে সেই শহীদ মিনার যেখানে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এখন অবশ্য আগের মতো আর মজা নাই। একটা সময় ছিল যখন 21শে ফেব্রুয়ারি আগের দিন রাত্রেবেলা আব্বুর কাছে কল দিতাম, ফুল নিয়ে আসবো, ফুল নিয়ে আসতো। পরের দিন সকালে ঘুম থেকে উঠতাম, সকালে ঘুম থেকে উঠে ফুল নিয়ে স্কুলে যেতাম। স্কুলে যাওয়ার পর ওইখান থেকে র্যালি বের হতো, স্কুল থেকে র্যালি বের হয়ে একবারে খালি পায়ে হাঁটাহাঁটি করে পুরো এলাকা ঘুরে তার স্কুলে এসে ওই শহীদ মিনারে ফুল দিতাম। সো আসলে লাইফ একটা মজা ছিল, কিন্তু বর্তমান টাইমে আসলে সেই মজাটা আর হয় না, কিন্তু বড় হয়ে গেছি আর আগের মতো অতটাও আসলে জীবনে মজা এখন করা যায় না। তবে স্মৃতিটা ধরে রাখতে হবে। তো এখানে আমি প্রতি বছরই এই সময় আসি একটু মজা করতে, আসলে দেখতে প্রচুর রোদ, আসলে ভিডিও করতে প্রবলেম হচ্ছে রোদের কারণে। তো এখন আমরা যাবো হচ্ছে বইমেলার দিকে। তো চলো উঠি, বেশ কিছুক্ষণ তো বসলাম। A few moments later. গাইস, ব্যাপারটা হচ্ছে আমরা এখন আসছি, এখন কয়টা বাজে? 12টা বা 1টা বাজতে গেছে, কিন্তু মেলার মেন গেট খুলবে হচ্ছে 2টা বাজে। তো এখন এইভাবেই ভিতরে ঢুকতে হবে আমাদের, ঠিক আছে? সব গেট এখন অফ। তো এখন এইভাবে আমাদের উঠতে হবে, দেখি উঠার চেষ্টা করি। আমি তো আসলে এইগুলো থেকে করতে পারছি না। ক্যামেরা নিব কিভাবে? ও ধরিস, এই তো হয়ে গেছে।
সো কাহিনীটা হচ্ছে এই 2টার আগে গেট খুলবে না, দেন আমরা ঢুকে গেলাম। সো এখন আমরা ভিতরের দিকে যাব, আর মেলার মেন গেট আসলে খোলা কিনা এটা আমি শিওর না, মেলাতে ঢুকতে পারবো কিনা। সো ট্রাই করবো যদি আটকানো থাকে এইভাবেই ঢোকার। সো চলুন মেলার ভিতরে যাই। সো আমরা এখন আছি সোহরাওয়ার্দী উদ্যানে, অ্যান্ড সোহরাওয়ার্দী উদ্যানে এই যে আগুন জ্বলতেছে পিছনে ফায়ার, আর এদিক দিয়ে রোদেও আমাদের আগুন ধরা দিতেছে, ঠিক আছে। সো এখন বেশিক্ষণ মনে থাকতে পারবো না এখানে, আর ভালোই লাগতেছে এখানে গাছগুলো, বিশেষ করে এখানে কি লেখা এগুলো, ও আচ্ছা। সো এই সাইডটা আসলেই খুব ভালো করছে, দেখলেও ভালো লাগছে, ঠিক আছে। এই ভাই মেলার সাইডটা কই? ও ওই যে ওইখানে ঢুকতে হবে। আমরা আসলে সোহরাওয়ার্দী উদ্যানে এতটা রোদ, এখানে রোদের কারণে পুরোই শেষ। আর আরেকটা বিষয়, এখানে একা কেউ আসে নাই, সবাই সাথে করে একটা নিয়ে এসে, সবাই কেউ সিঙ্গেল না, খালি আমরাই। সব প্রচণ্ড রোদ। এখন আমাদের টার্গেট হচ্ছে ভিতরে যাওয়ার। এখন দেখি ভিতরে এখন ঢুকতে দেয় কি না, বা কি কি শর্ত দেয় দেখি। সো চলুন মেলার মেন গেটে যাই। সো গাইস, আমরা দেন চলে আসছি এখন সোহরাওয়ার্দী উদ্যানের সামনে। এখন আমরা যাব হচ্ছে মেন মেলাতে। সো মেলার গেট এখনও বেশ দূর, তবে এটা হচ্ছে মেন সোহরাওয়ার্দী উদ্যানের মেন গেট। তো চলুন যাওয়া যায়। ওই মেলা বন্ধ, 2টার পরে খুলবে। তো আমাদের তো খিদে লাগছে, এই জন্য আমরা এখন বিরিয়ানি খেতে যাবো। কি বিরিয়ানিটা? সো হ্যাঁ, নান্না বিরিয়ানিতে যাবো এখন। তো এখন আমরা রাস্তায় আসছি, মাত্র উঠলাম রিক্সাতে। সো চলুন যাওয়া যাক। গাইস, এটা হচ্ছে হাজি, আমাদের মামু বানায়, ঠিক আছে, নকল হাজি। তবে এখানে নান্নার আসলটা আছে, ঠিক আছে, নান্নার আসলটা যাবো। সামনে একদম সামনেরটা বিরিয়ানি, হ্যাঁ। তো এখন দেখি ভিতরে কেমন কি দিছে। এখানে যেহেতু অনেকগুলো দেখলাম, সে তো দেখবো কোনটা বেস্ট। তো ভিতরে কি কি দিছে দেখি। A few moments later. তো খাওয়া দাওয়া শেষে আমরা আবারও বেরোয় গেছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখন মেলা আবার স্টার্ট হবে। তো এখন আসি হচ্ছে মৎস্য ভবনের সামনে। তো চলুন যাওয়া যাক। সো গাইস, আমরা দেন চলে আসছি এখন সোহরাওয়ার্দী উদ্যানের সামনে। এখন আমরা যাব হচ্ছে মেন মেলাতে। সো মেলার গেট এখনও বেশ দূর, তবে এটা হচ্ছে মেন সোহরাওয়ার্দী উদ্যানের মেন গেট। তো চলুন যাওয়া যায়। সো দীর্ঘ সময় অপেক্ষা করার পর সে দুপুর থেকে ওয়েট করতেছে, এখন বাজে হচ্ছে 3টা। সো ফাইনালি ভিতরে ঢুকতে পারলাম। এখন আমরা ভিতরে ঘোরাঘুরি করব। এখন আসলে সবগুলো পুরোপুরি স্টার্ট হয়নি, যাই ঘুরি এটাই। এই যে এইখান থেকে শুরু হয়ে পুরো মেলাটাই দেখা যাচ্ছে এখান থেকে, জাগা মাথা ওই যে শেষ প্রান্ত পর্যন্ত আর কি। সো ঢোকার পরে এই যে এটা কি অবসর হুমায়ুন আহমেদের একটা শপ, এটা বেশ ভালোই লাগতেছে। তবে এখানে আরেকটা আছে, অনেক শপে আছে, এটা কি কথা প্রকাশ।
এই খাবারের আইটেম এবার এই সাইডে দিচ্ছে, আগেরবার তো ওই সাইডে ছিল না। আমি অবশ্য আগের সপ্তাহে আসছি, তবে ভিডিও করতে পারি নাই। খাবার মনে হয় ওই সাইডেও আছে। একটা বিষয় হলো কি, ওইখানে একটা নকল হাজি বিরিয়ানি আছে যেখানে আমি আগের দিন আসছিলাম, ঠিক আছে। আসার পরে ওইখান থেকে ভাবছি যে হাজি বিরিয়ানি, আমি তো জানি ওইটা নকল, কিন্তু টেস্ট করার জন্য ওইখানে খাইছিলাম। খাওয়ার পর দেখি কি 220 টাকা এতটুকু দিচ্ছে, ঠিক আছে। প্রপারলি ওইটা নকল। আমি আগে তো গেছি ওই যে পুরান ঢাকাতে, ওইখানে যাই শুনি তাদের 3টা দোকান আছে। সো এটা তাদের কোনো দোকান না। এখান থেকে যদি কেউ আসেন তাহলে অবশ্যই খাবেন না, এটা কিন্তু পুরোই ধোঁকাবাজি, ঠিক আছে। পুলিশ আছে নাকি আশেপাশে? Run. সো এখানে দেখতে পারতেছি বাচ্চাদের মূলত যে সবগুলা বাচ্চাদের যে বইগুলো পাওয়া যায় তার বেশিরভাগ শপই এখানে। তো এটা হচ্ছে বাচ্চাদের প্রকাশন। সো চলুন বাচ্চাদের বইগুলো একটু দেখে আসি, বাচ্চাদের সবগুলো আসলে কেমন। কি বলে এটা? সিসিমপুর। সো শিশু চত্বর, এটার ভিতরে বাচ্চারা মনে হয় নাচানাচি করে নাকি। তাহলে আমরা এখন যাব হচ্ছে ওই সাইডটাতে দেখি বড়দের বই যেখানে। 2 hours later. তো ফাইনালি আমরা মেলা থেকে ঘোরাঘুরি করে বের হয়ে গেছি। এত পরিমাণ প্যারা, রোদ প্রচণ্ড। সো বেশিক্ষণ থাকবো না, ঠিক আছে, বাসার দিকে যাব। আজকে সারাদিন ঘুরতেছি। তো চলুন যাওয়া যাক।